ওয়াশিংটনের হোয়াইট হাউসের সামনের তুষারে তখনও জমে থাকা আলো ঝিকিমিকি করছে। ভরা দুপুর, চারদিক নিস্তব্ধ। আর সেই মুহূর্তে ভেসে এলো এক বিস্ময়কর ঘোষণা। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। এই ঘোষণার পরপরই বিশ্বজুড়ে যেন শুরু হলো নতুন জল্পনা কল্পনার ঝড়। এই নাটকীয় ঘটনার প্রভাব কি শুধু যুক্তরাষ্ট্রে সীমাবদ্ধ থাকবে, নাকি এর ঢেউ এসে আঘাত হানবে বিশ্বের অর্থনীতি, রাজনীতি আর পরিবেশে? আর সেই ঢেউ কি বাংলাদেশের মতো উদীয়মান অর্থনীতির দেশকেও স্পর্শ করবে? রেমিটেন্সে নতুন রেকর্ড কিন্তু সতর্কতার সংকেত। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অর্থনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্র এক নতুন মাত্রা যোগ করেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরের প্রথম 3 মাসে যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স এসেছে $1.4 বিলিয়ন। দীর্ঘদিন ধরে শীর্ষে থাকা সংযুক্ত আরব আমিরাতকে পেছনে ফেলে মার্কিন যুক্তরাষ্ট্র এখন রেমিটেন্সের প্রথম উৎস। কিন্তু এই সুখবরের পাশাপাশি জুড়ে আছে সতর্কবার্তাও। ট্রাম্প প্রশাসনের নতুন নীতিগুলি বাংলাদেশের অর্থনীতিতে কী প্রভাব ফেলবে, সেটি এখন বড় প্রশ্ন। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি এবং রফতানির ভবিষ্যৎ। ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি বরাবরই প্রোটেকশনিস্ট। দেশীয় পণ্য সুরক্ষায় বিদেশি পণ্যের উপর শুল্ক আরোপ তার অর্থনৈতিক নীতির গুরুত্বপূর্ণ অংশ। চীনের উপর 60% শুল্ক আরোপের ঘোষণা দিয়ে তিনি এরই মধ্যে বৈশ্বিক বাণিজ্যে অস্থিরতা তৈরি করেছেন। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প তুলনামূলকভাবে সস্তা এবং চীনের মতো বিশাল রফতানিকারক নয় বলে সরাসরি প্রভাব তুলনামূলক কম হতে পারে। তবে এই নীতি দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশের রফতানি শিল্পের প্রতিযোগিতা বাড়বে, যা নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। অভিবাসী বাংলাদেশিদের জন্য অনিশ্চিত ভবিষ্যৎ। ট্রাম্প প্রশাসনের আরেকটি গুরুত্বপূর্ণ নীতি হল অভিবাসন কঠোর করা। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করা শিশুর নাগরিকত্ব বাতিল করার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রায় 83 লাখ ওয়ার্কিং অবৈধ অভিবাসীর মধ্যে একটি উল্লেখযোগ্য অংশ বাংলাদেশি। এবং কঠোর অভিবাসন নীতি তাদের জীবনযাত্রা এবং রেমিটেন্স প্রেরণের বড় ধরনের বাধা তৈরি করতে পারে। জলবায়ু পরিবর্তনের হুমকি। ট্রাম্পের ফসিল ফুয়েল পছন্দ। ট্রাম্প প্রশাসন পরিবেশ রক্ষার বিষয়টিতে বরাবরই উদাসীন। নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে ভর্তুকি কমিয়ে ফসিল ফুয়েলের দিকে ঝুঁকেছে তার নীতি। এর আগেও তিনি প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে এনেছিলেন। বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলো ট্রাম্পের এই নীতির কারণে বড় ধরনের অর্থায়ন হারাতে পারে। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশ আরও এক ধাপ পিছিয়ে পড়তে পারে। এই যে এত কথা বললাম, তাহলে বাংলাদেশের করণীয় কি? ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বার ক্ষমতায় আসা বাংলাদেশের জন্য একদিকে নতুন সম্ভাবনা নিয়ে এসেছে, অন্যদিকে সৃষ্টি করেছে বড় ধরনের চ্যালেঞ্জ। রফতানি শিল্পের প্রতিযোগিতা বাড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে কাজ করতে হবে। প্রবাসীদের জন্য নতুন কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করতে হবে, যেন তারা বৈধতার আওতায় আসতে পারে। আন্তর্জাতিক মঞ্চে জলবায়ু পরিবর্তন ইস্যুতে অর্থায়ন নিশ্চিতে বাংলাদেশকে কৌশলী হতে হবে। ট্রাম্পের নেতৃত্বে বিশ্ব রাজনীতির গতিপথ যেমন বদলাচ্ছে, তেমনি বাংলাদেশের মতো দেশের উপর নতুন প্রভাব ফেলছে। এই প্রভাব কখনো সুযোগ এনে দিবে, কখনো চ্যালেঞ্জ ছুড়ে দিবে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কি সেই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত? সময় দেবে তার উত্তর।